الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جرواز اللهم صل على وعلى آل سيدنا يا إلهي इश्क मौला मैं मुझे सा बना या इलाही इश्क मौला मैं मुझे सा बना ताअबद निकले ना मेरे दिल से अरमान रसूल अल्लाहुम्मा या इलाही आफ़ताब हश्र जब हो तेज़ तर या इलाही आफ़ताब हश्र साया गुस्तर हो गुने
जाएगा रूपे दामाने रसूल अल्लाहुम्मा सदका शाह जिला का तुफैल करबला वालों का सदका शाह जिला का तुफैल आसियों चश्मगिरिया ने रसूल अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल ला असअलुकुम अलैहि अजरा इल्लल मवद्दत फिल कुर्बा सदक़ल्लाहु मौलाना अज़ीम قال النبي صلى الله تعالى عليه وسلم من زار قبري وجبت له شفاعتي يوم القيامة وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه महताब के टुकड़े होते हैं सूरज भी उल्टा फिरता है महताब के टुकड़े होते हैं सूरज भी उल्टा फिरता है जिस वक्त तो मदीने वाले की उंगली के इशारे होते हैं जिस वक्त तो मदीने वाले की उंगली के इशारे होते हैं कौनैन उधर हो जाती है जिस इशारे होते हैं सरकार दो आलमों के देखो हर सिमत नज़ारे होते हैं लौटा न कोई दर से खाली मांगा जो किसने मिल ही गया लौटा न कोई
दर से खाली मांगा जो किसी ने मिल ही गया, वो दर है नबी का जिस दर पर, ये दर है नबी का जिस दर पर मंगतू के गुजारे होते हैं। ये दर है नबी का जिस दर पर मंगतू के गुजारे होते हैं। सरकार दो आलम के देखो हर सिमत नज़ारे होते हैं। कौनैन उधर हो जाती है जिस सिमत इशारे होते हैं। ये काबा नहीं, ये तूर नहीं, ये दर है रसूल अकरम का। ये काबा नहीं, ये तूर नहीं, ये दर है रसूल अकरम का। उस खाक के ज़र्रों पर सदके, इस खाक के ज़र्रों पर सदके महताब सितारे होते हैं। इस खाक के ज़र्रों पर सदके महताब सितारे होते हैं। উপস্থিত কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অন্তর্গত বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা সংলগ্ন ময়দানে আল হাসনাইন হিলফুল ফুজুল সুন্নি ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় এলাকাবাসীদের সহযোগিতায় তৃতীয়তম বারের মতন আজিমুশান পবিত্র ঈদে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সাথে অত্র এলাকার প্রয়াত মুরব্বীদের ইসারে সওয়াবকে উপলক্ষ বানিয়ে এই তবররূপময় মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের যিনি সদারতের দায়িত্ব পালন করতে থাকলেন, বিশেষ করে আজকের মাহফিলের সভারত্ন হিসেবে যাদেরকে দেখা যাচ্ছে, হাফেজ মাওলানা ইকবাল হুসাইন আনসারী, হাফেজ মাওলানা কামাল উদ্দিন, বিশেষ বক্তার আসনে কালারমাসরা মঈনুল ইসলাম আলিম মাদ্রাসার সুযোগ্য মসজিদের খতিবে মোকাররম মাওলানা রফিকুল ইসলাম সিদ্দিকী, আলোচকদের মধ্যে হাফেজ মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান বদরি, হাফেজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদ ইকবাল রিজা কাদরি। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথির মধ্যে আলহাজ সরওয়ারুল আলম শিকদার, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সুযোগ্য সভাপতি, মঈনুদ্দিন বিএ, বদরখালী সমবায় কৃষি উপনিবেশ
সমিতির সম্পাদক সাদ্দাম হোসেন পরিচালক, বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতি ও প্যানেল চেয়ারম্যান বদরখালী ইউনিয়ন পরিষদ, অধ্যাপক BKM নুরুল কাউসার বি অনার্স MA, পরিচালক বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতি শাহাবুদ্দিন শাকিল, বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির সুযোগ্য পরিচালক, মঞ্চ বরফুর মুক্তদার মুস্তাহার মুস্তানদ উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজম নায়েবে রাসূলরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার খাওয়াতিন মুস্তুরাত মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই 2 নম্বর ওয়ার্ড বদরখালী চকরিয়া কক্সবাজারের জমিনে আল হাসনাইন হিলফুল ফুজুর সুন্নি ঐক্য পরিষদের আহ্বানে আমি গুনেহগার নালায়েক দুই একটি কথা বলার সুযোগ পেয়ে গেলাম। মুসাফিরি দাওয়া নিয়ে মুকিমদের নিয়ে বসার সুযোগ পেলাম। জীবনী অতি দয়া মায়া করে আজকের বৈঠকে শরীক সামিল হয়ে আমার জিন্দেগির কারামান কাতিবিন দিয়ে আমলি কুষ্টির মধ্যে একটি কলমের কোষা লিপিবদ্ধ করাবার সুযোগ হয়ে গেল। যে মুনিব এতটুকু দয়া আমার উপর করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা কষ্ট স্বীকার করে, মেহনত করে, মুশাক্কত করে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে, আগামীকালকের ব্যবসা বাণিজ্য ছেড়ে, যারাই আজকের রাতটুকু হায়াতের বাজেট থেকে কোরবানি দিতে, মোস্তফার রওজা বানিয়ে বৈঠকে বসতে, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে দৌড় দিয়ে জান্নাতে ঢুকছে, যে মুনিব আসার বসার তৌফিক, যোগ্যতা, সুযোগ, শক্তি এই চকরিয়াবাসীকে দিলেন, আজকের এই বদরখালীবাসীকে দিলেন, সেই মুনিবের শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকটিবার উঁচা আওয়াজ দিয়ে বলবেন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে। আমরা কি যারা আসতে পেরেছি বড় কপাল না ফোড়া কপাল? যারা আসতে পারেনি আরো জোরে। আল্লাহ আমাদের বৈঠককে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। যারা এখনো আসার নিয়ত নিয়ে আছেন, যেই দল, যেই মত, যেই নীতি করেন, আজকে একটু করে প্রেমের ছোঁয়া নিয়ে মোস্তফার ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসুন, বসুন। ভালো লাগলে অন্তরে রাখলেন, আর ভালো না লাগলে ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলবেন। বাবারা একটু সামনে জায়গাটা ফিল আপ করে ফেলেন। আমি জানি যে এখানে জায়গা হবে না, একটু মেহরবানি করে সামনে আসেন। আমার মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। মাহফিল যখন সূচনা হয়েই গেল, আপনাদের মেহমানের মেহমানদারি বন্ধ। ঘরে স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান, নাতি, পতি যারা আছে ডেলিগেট করে পাঠিয়ে দেন। আপনি ঘরে বসে চিন্তায় মগ্ন হতে হবে না যে একজন পুরুষ ওখানে গিয়ে সওয়াব নিয়ে আসলো, আমরা মেয়েরা কি পাবো? আমি বলবো আপনি ঘরে বসে ডবল সওয়াবের মালিক। কয় সওয়াবের মালিক? কথা বলতে হবে। কত সওয়াব? ডবল সওয়াবের মালিক। এই বাসা কি হাসান রেজার না রসুলে পাকের? 1500 বছর আগে মুস্তাফা এলান আদাল্লু আলা খায়রি কাফাইন। যদি কেউ কোনো ভালো কাজের মধ্যে আহ্বান করে কোনো মানুষকে লাগায়, সেই খেলকুদের মধ্যে, সেই ক্রাম খেলার মধ্যে, সেই ফুটবল খেলার মধ্যে, সেই ব্যাডমিন্টন খেলার মধ্যে, সেই ক্রিকেট খেলার মধ্যে, সেই কোনো একটা কাজের মধ্যে ভালো কাজের ডাক পড়লো, সামিল হয়ে গেল। রাসূল পাক এলান দিলেন আমার উম্মতের ব্যাপার। সুবহানাল্লাহ। সরকারের উম্মতের মামলায় ডিক্লেরেশন হলো, যিনি ডাকবেন, যিনি আসবেন, যার ডাকে যে সাড়া দেবেন, যত সওয়াব উনি আদা করে পেয়ে যাবেন। এক চুল পরিমাণ ডাকনেওয়ালাকে কম দেওয়া হবে না, পরিপূর্ণ দেওয়া হবে। তাহলে কি আমাদের মা বোনরা আজকে ঘরে বসে ডবল সওয়াব না কম সওয়াব? আল্লাহ আমাদেরকে মা বোনদেরকে প্রতিনিধি বানাবার তৌফিক দান করুন। বাবারা, আহলে সুন্নাত ওয়াল জামাত আল হাসনাইন হিলফুল ফুজুর সুন্নি ঐক্য পরিষদের নাম দিয়ে মাত্র 3 বছর। কয় বছর? 3 বছরের ছেলে দৌড়াদৌড়ি করতে পারেনি।
কথা বলতে পারেনি, বেশি কথা বলতে পারে না, দৌড়াদৌড়ি করতে। দেখতে পাচ্ছি 3 বছরের সন্তান এখন দৌড়াদৌড়ি দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন না? এই জন্য আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে শান-ই রিসালাতের উপর গুফতগু করতে, আলোচনা করতে, বিশেষ করে মদনী জিন্দেগি। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রতিদিন এক এক ধারায় ইউটিউব চার্জ করলে প্রতি রাত পেয়ে যাচ্ছেন। আমাকে আপনি এখানে তালাশ করতে হবে না, দাওয়ার টাকা দিয়ে বেশি আনতে হবে না, একদম টিপ দিলে হাসান রাজা বললে আপনি পেয়ে যাচ্ছেন। কোন বিষয় চান সেটাও পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? বাবারা, আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হুজুররা চিন্তার মধ্যে মগ্ন। কিরে, কারবালার মাস এখনো আসে নাই, হুজুর কারবালার তকরির কেন শুরু করতে লাগলেন? ঠিক না? আমি এখান থেকে যা বুঝলাম আপনাদের সম্মুখে উপস্থাপনা করার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তোলেন। চলে যাবেন? কতক্ষণ বসবেন? আধা ঘন্টা? একটাও হয়নি। আয় সারকে ইয়ে বাবা নদীনের এডারি বাগা ঘন্টা খানিক করলে বলবো যে হুজুর বিরিয়ানির প্যাকেট নগাই। ঠিক না? বেশি নয়, আমি চেষ্টা করব। আপনাদের চেহারার উপর নির্ভর করবে, কারণ আমি আলেম হইতে পারি নাই, তবে আল্লাহ হাজার হাজার আলেম বানাবার সুযোগ করে দিয়েছেন। আর একটু জোরে বলবে, আমি কি আলেম হতে পেরেছি? আরে বাবা, কবর করেছি মাত্র। কবরের মধ্যে এত নিয়ামত, এবারে হুজুরদের ভালোবেসে যদি কবরের মধ্যে এত দাম, আর সত্যিকার আলেমে দিন হতে পারলে হুজুরদের মতন কত দাম পেতাম। আল্লাহ, ঠিক না? হুজুররা 16 বছর পরে মাস্টার ডিগ্রি পাস করে, আমি 22 বছর লেখাপড়া করে আলহামদুলিল্লাহ শিখতে পারিনি। শুধু আলহামদুলিল্লাহ, আলিফ লাম হা মিম দাল। আপনি বলবেন যে হুজুর এগুলো মস্করা করতেছেন, খোদার কসমে মস্করা করছি না। শুধু ইলমকে 5 ভাগে ভাগ করা হয়েছে। 2টো ভাগ হলো ভিন্ন, 3টি ভাগ হলো ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। গোটা 30 পারা কালামুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা বড় দুঃখের বিষয় হলো, কোথায় আমরা কাকে কোন ভাগ দেওয়া সেটা বুঝি না। সবাইকে আলেম মনে করে দাওয়াত দিয়ে নিয়ে আসি, সবার বক্তব্য শুনে আমরা পাগল হয়ে যাচ্ছি। ঠিক না? তা আমি যেহেতু আলেম দাবি করছি না, কোন পর্যায়ে ফেলবেন আপনি জানি না, সেহেতু একটু আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, মা বোনদেরকে একটু সুযোগ দিলাম। যারা দোকানে রাস্তায় বাইরে দাঁড়িয়ে আছেন, একটু করে বসার চেষ্টা করেন। হয়তো জীবনে আপনার আজকের রাতটুকু সর্বশেষ রাত, আগামীকাল রাত্রে আপনি পাবেন, তার কারণ নজির আপনার কাছে আছে। জিন্দগি এক কিরায়া কা ঘর হ্যায়, জিন্দগি এক কিরায়া কা ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা। জিন্দগি এক किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? বুঝে আসছে সবার? এটা আল্লাহর কোরআনের তাফসীর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গেঞ্জিয়ার লুঙ্গি পরা, গেঞ্জিয়ার আর আয়াত হাসান রাজার আগে একটু সুবহানাল্লাহ বলেন না। কারণ সকরিয়া বাসকালী এই জমিনে ফতি করে করে আলেম হাসানা নেই। ওরা যদি পরিচয় না দেখে কেউ বুঝতেও পারবে না কারা আলেম। ঠিক না? এই জন্য এখানে ওয়াজ করতে আলেমদের একটু হুঁশিয়ার কথা বলতে হবে।
ঠিক না আল্লাহ কবুল করুক ওই আরো বাস জীবন আর বাফর বন্ধু জীবন লই হাজার হাজার তকরির আয়াসান রেজাল্লাহ আরো বদরিশা হুজুর রত্নহারা বেলি ইন্দিরা আওয়াজ গোটা বাংলার সিংহ পুরুষ বদর খাইলে মাই জন্মদিনে আজিয়ে বুঝতে লাগবেন কত বড় মোকাম্মেল আছিল যেই বুঝছি যেতে কি মারিবে হইতে জিতে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আমাকে একটু 2 ফুট নেড়ে সহযোগিতা করবেন আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত এনেছি প্রথমে আপনাদের কাছে বিনয়ী করলাম আজকের রাতটুকু হয়তো কার জন্য শেষ রাত হয়ে গেল জানি না আমারও তো হতে পারে ঠিক না তাহলে আগামীকাল যদি এই সুযোগ না পায় যদি আজকের বৈঠক শেষ বৈঠক হয় যার শেষ বেলা একটু জোরে বলেন না যার শেষ বেলা তা আল্লাহর কাছে কি লজ্জা লাগবে না আল্লাহ কি বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য সবাইকে বানাইছে আল্লাহ যদি সবাইকে জান্নাত দিয়ে দেয় আল্লাহর কিছু ভেঙে যাবে মস্কে যাবে এখন বলুন দেখি ইবাদত রিয়াজত মুশাহিদা দিয়ে আপনি আমল দিয়ে জান্নাতে পার হইতে পারবেন কোন মাওলানা কোন মুফতি কোন মুফাসসির আছে এখানে বুকে হাত দিয়ে বলতে পারবে আমি জান্নাতি পারবে কেন মামলা কোথায় যে আপনার নামাজ রোজা হজ যাকাত কবুল হচ্ছে কিনা তার কোনো নজির জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার পৃথিবীর জমিনে এমন একটি ইবাদত যে ইবাদত মুস্তাফার সাথে সম্পৃক্ত সব ইবাদত মঞ্জুরের কোনো গ্যারান্টি নাই একটি ইবাদত মকবুল সেটি হলো আমার নবীর জিকিরের সমাবেশ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কেন 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 আল্লাহ কোনদিন মকবুলবিহীন কাজ করতে পারে না মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলে ও মাওলা 18,000 মখলুকাত বানাইলেন খোদার খোদাই পূর্ণ সৃষ্টি করলেন আল্লাহ তুমি কোন ফায়াকুনের মালিক একটিবার জিজ্ঞাসার জবাব চাই মাওলা তুমি কার পাগল উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে কে উত্তর দেবেন বলেন আল্লাহ কার পাগল বন্ধুরা আমার মনোযোগ দিয়ে আল্লাহ কার পাগল হুজুরে নবীর পাগল কেউ বলতে পারবে অন্য কারো পাগল কেমন করে বলি দলিল কই বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী সুবহানাল্লাহ সাথে কাকে পাগল বানাবেন পরে মওলা তুমি কার পাগল আল্লাহ বলে খবরদার আমি মুনিব মওলা 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম নবী রাসূল বানাইলাম কোন নবী রাসূলের পাগল আমি আল্লাহ নই গোটা বিশ্ব আমি আল্লাহর পাগল আমি একমাত্র মুনিব মওলা আমার মুস্তাফার পাগল কেউ কি না বলার কারো শক্তি আছে যে কারণে বিশ্ববিখ্যাত সংবিধান আল্লাহর কোরআন হেড অফ দি কনস্টিটিউশন এক বাক্যে এলান করে দে মাওলা তুমি করো কি আমার মুনিব মাওলা এলান দে নামাজ তুদের রোজা তুদের হজ তুদের যাকাত তুদের আবাকাবা পাগড়ি জুব্বা তুদের তাসবিহ তাহলিল তুদের মাওলা তোমার কি আমার মুনিব বলে আমার জন্য নবী আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এবার মুস্তাফার কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ মার গর্ভ থেকে আগমন করে আপনি কার পাগলামির মধ্যে 63 বছর খতম করলেন এখনো কার পাগলামির মধ্যে আছেন আমার প্রিয় রাসূল এলান ও জগৎবাসীরা আমাকে কেন জিজ্ঞাসা করবি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করে দেখ আমি মাহবুব নবী কার পাগল আল্লাহ নিজে ডিক্লেরেশন দে বিসমিল্লাহির রহমানির রহিম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আমার
ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে। অনেকে অনেক কথা বলুক, সরাসরি কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা বলো না তুমি কার পাগলামির মধ্যে রয়ে গেলেন? আল্লাহ এলান দিলেন আমি মুস্তাফার পাগলামির মধ্যে। ইয়া রাসূলুল্লাহ আপনি কার পাগলামির মধ্যে? আল্লাহ নিজেই ঘোষণা দিলেন, আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় যেতে পারে, তীর নেজা পল্লম আঘাত নিতে পারে, উহুদের ময়দানে দন্দার মোবারক শহীদ করতে পারে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে প্রস্তরখণ্ড তায়েফের জমিনে রক্তের লালে লাল পিস করা ময়দানকে লাল বানাই দিতে পারে, ধোবাত যাপন করতে পারে, অনিদ্রা যাপন করতে পারে, জন্মভূমি ত্যাগ করতে পারে, সব কিছু পারে। রাসূল পারেন নাকি? আমার নবী বলে উম্মত ছাড়তে পারি না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেমনিভাবে শরীয়তে ইসলামী গাওয়া সরসাজদা এক মাবুদ রকর হক সে আরজ কি রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি সালাতু ইয়া জগৎবাসীরা কথার প্রসঙ্গ ক্রমে শুরু হয়ে গেল। একটু একটু আলোচনা করতে গেলে রাত যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে। মাওলার কাছে জিজ্ঞাসা করতে গিয়ে ধরা খেয়ে গেলাম। আল্লাহ বলে যে আমি নবীর পাগল, আল্লাহর কোরআনের সায়ক গাওয়া। নবী বলে যে উম্মতের পাগল। আর উম্মতের কাছে জিজ্ঞাসা করতে গেলে বদরখালীর জমিন, আজকে চকরিয়া কক্সবাজার খিলফুল আল হাসনাইন খিলফুল ফজল সুন্নি সংগঠন, এটাকে আরো মানুষ আছে না নাই? আমরা নবীর পাগল, যারা ঘরে বসে আছে ওরা বউয়ের পাগল, ঠিক না বেটি? ঘুমের পাগল, টাকার পাগল, মায়ের পাগল, বাবার পাগল, সন্তানের পাগল, ঠিক না বেটি? এখন জবাব দেন দেখি বুকে হাত দিয়ে। বিবিকে আপনার কবরে যাবে, মাকে আপনার কবরে যাবে, সন্তানকে আপনার কবরে যাবে, বাবা আপনার কবরে যাবে, বন্ধু বান্ধব নেতা নেত্রী আপনার কবরে যাবে, নবী কি কবরে যাবে? আরো জোরে, নবী কি কবরে যাবে? কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, ঠিক না? কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, যে জন পাবেন সে জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে, যে জন হবে। কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বাঙ্গ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বাঙ্গ। কেউ তো তোমার আপন হবে না, 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 যে জন হবে আপনার, যে জন হবে আপনার, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন না, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যে জন হবে, যে জন হবে। কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বাঙ্গ। কেউ তো তোমার হবে না, যে জন হবে, ঠিক কিনা? এই
দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক আছে ঠিক। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, আপনা সদাই, ঠিক না? ভুল বললাম মনে হয়। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, আপনা সদাই, এমন আপনা তিনি যার নাই উপমা, যে জন হবে যে জন হবে আপনার। এই জন্য নবীর পাগলামি দরকার আছে না নাই? আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা খান সাহেব হাজরে নবী আজলে উনে কি পানা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইতার আওয়াজে সাধারণ হতো ফরিকিন আগস্ট আসেন দিকে কিল্লা সনে যারা দেওয়াজে থেকে নষ্ট করে এটা আনার অভাব এটা এলার গুণরি চট্টগ্রামত পঞ্চায়েতে যাটিয়া হাসা হাসে তিনজন প্রোগ্রাম করি ভাই এনটা আইলে হতো জানাতে টিয়ানো উঠে টিয়া নাই তো মোহব্বত করে খুব মারলেও না আর ধীরে ফায়দা আছে আয় হনো অনার ওয়াজই মূল হইন টিয়া হামাই চলো পর্যন্ত মূল হইবে না। अल्हम्दुलिल्लाह जितना दिया सरकार ने मुझको उतने मुझे औकात, अकना बरोबर सुभानअल्लाह। तेरा बातिल फिरकर गुस्ती वाली तरह वाला भाषण आर उद्देश्य उदू इला सबील रब्बिका बिल हिकमा, सुभानअल्लाह। দুর্যোধন ইয়েন সংগঠন ন হাসে টানে বকুল্য ওজন ইয়েনের সংগঠন, ইয়ানের নাম হল দি সুন্নিয়ত, ইয়ানের নাম হল দি সুন্নতে মুস্তাফা, ঠিক না বেটি? আগুন লাগাই দিতে বেগুন লাগাই দিতে নিবেন না হজন, ঠিক না বেটি? আল্লাহ বুঝবেন তৌফিক দাও আল্লাহ দলমত নির্বিশেষে বুঝুন নোয়ালে এই প্রশ্ন করিবেন হারিয়া সাত দনত বগুত কিছু কে বর্তমান যুগত কোরআন সোর ইমান সোর বেশি না হন আর কানা বড় করে হন ওমা ইয়ান হতে ডল্লা না কেন রাতে নাই না মুসাফির আদলাই তো কেউ নাই অনল্লাহ তাই মেহমান আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল আছে। আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাজানিন হযরত হক সদর में अंबिया मुझे राग मातुई अल्लाहुम्मा शाहे मर्दा हज़रत से खुदा अम्मेज़ादा शाहे मर्दा हज़रत से खुदा फ़ख्र फ़र्ज़ंद आदम सफीउल्लाह तुई
আল্লাহুম্মা বাবারা কষ্ট লাগে নেমে পড়ে গেলাম আল্লাহ নবীর পাগল নবী কার পাগল সুবহানাল্লাহ বলেন না এক বাক্যে সুন্নিরা বলে উম্মতের পাগল এই কারণে পৃথিবীর জমিনের মধ্যে কোন মায়ের সন্তান আশার সাথে ওয়া 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 করে কান্না দেন মরানা জিন্দা জিন্দা বলে কি বলে না মেয়ে না ছেলে মরানা জিন্দা ওয়া ওয়া করে কান্না দেন বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ একটা সাহার হাদিস পাঠান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুয়াইবা বান্দি সুফিয়া আমার আমেনা মা বলতে লাগলেন নবী কই আওয়াজ পাচ্ছি না কেন মরানা জিন্দা দেখা যাচ্ছে না কেন কুয়াশাচ্ছন্ন মেঘমালার মতন কি দেখতে পেলাম আমার সন্তান কই ছেলে হলো না মেয়ে হলো এলহাম আসতে লাগলো প্রতিজন নবীর বিবি এক একজন আল্লাহর বলি আওয়াজ দিয়ে বলুন না সুবহান নবীদের কাছে ওহী হয় ওলিদের কাছে এলহাম হয় আল্লাহ ডাক দিয়ে দিলেন আমেনা খবরদার কাকে তালাশ করতে লাগলেন একদম তাজ্জব নীরবচ্ছন্ন তত্তর কাঁপতে লাগলেন কি আওয়াজ কার যে আমেনা তুমি হুঁশিয়ার তুমি জানের বাদশা নবী তোমার উদর দিয়ে বের হলো জোরে বলুন সুবহানাল্লাহ সে তুমি কাকে তালাশ করতে লাগলে যে মাহবুব নবীকে তৈরি না করলে আদম থেকে খোদার খোদাই কাউকে তৈরি করতাম না ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা আরদু ওয়ালা সামা ওয়ালা শামসু ওয়ালা কমার ওয়ালা জিন ওয়ালা ইনসু ওয়া মা ফিহা এই আমেনা জেনে রাখো মনে রাখো পৃথিবীর জগতের মধ্যে আদম বানাবার ১৪,০০০ বছর আগে আমার মাহবুব নবীকে বানায় রাখলাম আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ যে নবীকে কুদরতের কোলের মধ্যে রেখে গোটা বিশ্ব সায়ের করাইলাম খোদার খোদাই ঘুরাইলাম আর ওই নবীর নূর দিয়ে এলান ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নাবিয়িকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি খিলকাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন না ইয়া আরগমাতি টিয়া এটা মুরিদতে বহুত বড় হষ্ট বিদে সুবহানাল্লাহ আল্লাহ তুই আগে বানাইও দেখি আল্লাহ দিকরা ব্যাকুল হতো আদমেরই আদম হতো খবর জানাই তোরার বাপ আর নবী আর বাপ ওমা কেন বলে করি সুবহানাল্লাহ না কষ্ট লাগে না হনো ওমা আর লকারত কোলা আছে না ডাক দিলে এখন লই শুন দেন সুবহানাল্লাহ আর নবী হতো আদম হতো আদম তো হতে জিবরিল হতুন তাই তো সকল দেখে ইকিনি করে শুধু মাতি দে আর সরকার ফসল কম অমরুক ইয়া জিবরাইল বড় করে না সুবহানাল্লাহ জিবরিল সুবহানাল্লাহ তোবা হবে দান নবী সামনে হড়দের বাহাদুরি করতাম না এত লাই উগুন আতর করি দেখি এত বড় তাকজিব লাগে দেখুন না খইমা তুই হুজুর লাগাল দিব আরে হুজুরে নাচ জানা দে নাচ করে ওয়াজ করে দেখো নিয়া তুই শাহে খুবা तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा ना बन सकी है ना बन सके ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा सारा दुनिया सबसे अव्वल तू सबसे आखिर
है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शबाब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জিবরিল বলতে লাগলেন চতুর্থ আসমানের কিনারায় তারকা, আমার বয়স আমিও জানি না। তো জিবরিল তুই বাহাদুরি করলে কেন? বলছে রসুল আপনি দুনিয়ার আগমনটা আমি দেখে ফেলেছি, সেই জন্য আপনি ছোট আমি বড়। তুমি বড়? তাহলে দেখো তো, বলো তো তোমার বয়স কত? বলতো আমার বয়স আমি জানি না। চতুর্থ আসমানের কিনারায় একটি তারকা উদয় হয়, ওই তারকা 70 বছর 70,000 বছর ডুবে থাকে, 70,000 বছর উদয় থাকে। কয় বছর? 140 উদয় আর ডুবা এইরকম 72,000 বার দেখেছে। ও তোমার বয়স হতো? ওয়াল্লাহি সুবহানাল্লাহ ওয়াল্লাহি ইয়া জিবরাইল খবরদার ওয়াল্লাহি আনা যালিকাল কাওকাব। কি মনে করলে তুমি? ওই তারকা তুমি আর দেখবা না। খোদার জাতের কসম করে বলছি সেই তারকা আমি মুস্তাফাই চিনি। আচ্ছা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য তু সবসে আউয়াল তু সবসে আখির মিলা হে হুসন দাওয়াম তুঝকো, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शबाब तेरा। कुछ आवाज दे बोल बन्ना सुभान अल्लाह। खुदा की गैरत ने डाल रखा है तुझ पे 70,000 पर्दे। खुदा की गैरत ने डाल रखा है तुझ पे 70,000 पर्दे। जहाँ में बन जाम ते तूर लाखों, जहाँ में बन जाम ते तूर लाखों, जो एक भी उठता है जाब तेरा। আল্লাহর কুদরতের মামলায় রব্বি আরনির সাদা ছিল মুসা কালিমুল্লাহর কুহে তুর সে যে আজ পর্যন্ত রয়ে গেল। আর আমার মুস্তাফার যদি একবার হতো প্রতিটি মকামে কুহে তুর থেকে যেত। আল্লাহু আকবার। আরে বাবারে সূরা ইউসুফ খুললে তো পাওয়া যায় আমার নবীর 40 ভাগ সুন্দর। কয় ভাগ? আরো জোরে কয় ভাগ? 40 ভাগ সুন্দর নবীর থেকে 1 ভাগ নিয়ে ইউসুফ বানাইলেন। কয় ভাগ? এখন ইউসুফকে দেখে মিশরের জমিন কেমন হলো? আর অন্য মেয়ে বাদ দেন, খুদ বাদশার বিবি জুলাইখা, সুবহানাল্লাহ, খুদ বাদশার বিবি পাগল পারা হয়ে কি দেখলাম প্রেমে ফেরাস্তা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। এখন বাদশার কাছে পৌঁছে গেল যে আপনার বিবি তো পাগল। বিবি বাদশার কাছে কোনো সমস্যা ছিল, এটা ওলামায়ে কেরামরা জানে, এটা অন্যদিন ওয়াজ। এখন বলে আসলেন বিবি তুমি আমাকে বেইজ্জত করবে? একজন গোলাম তার জন্য তুমি পাগল হয়ে গেলে বাদশার বিবি হয়ে? স্বর্ণের অভাব, চাঁদির অভাব, হীরার অভাব, মণিমুক্তার অভাব, কি লাগবে তোমার? আচ্ছা যাও পানা, এটার উত্তর আপনাকে আমি এখন দিতে পারবো না। তো কখন দেবে? বলতে আপনি একটা নোটিশ দিয়ে দেন যে সমস্ত উজির যারা ডান উজির বাম উজির মন্ত্রণালয়ের সবাইকে দাওয়াত দিয়ে দেন, সবার বধূদেরকে দাওয়াত দিয়ে দেন, আপনার অন্দরমহল একটা খাবারের ব্যবস্থা করেন। সংক্ষেপ কথা করে ফেললেন। বাদশা যাবে না তো পাগল।
মিশরের বাদশা তো তাজিব হয়ে পাগলের মতো রয়ে, কিরে আমার বিবি এই কাজ করতে লাগলেন কেন? এখন বিবির কাজ তামাশা দেখে আপনি 12 কসকসে আপেল নিয়ে আসেন এক একটা করে, সুবহানাল্লাহ। এখন যতজন বিবি বা 200 বা 300 বা 150 যত ক্যাবিনেট, সবার জন্য আপেল, সবার জন্য খাবার, বাদশাহী খাবার, এটা তো দুনিয়ার আলোক হবে। খাওয়া দাওয়া শেষ করে সবার হাতে আপেল দিলেন, সবাইকে অ্যাটেনশন, আপনারা সবাই দাঁড়ান, সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে পর্দাটা উল্টাই বের করে দিলেন। সমস্ত মন্ত্রীর বিবিরা, যত যুবতীরা ছিলেন, ওরা তো কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, সবার হাতের মধ্যে চাকু দিয়ে আপেলের উপর বসা। আপেল কখন কাটা হয়ে গেল, নিজের আঙ্গুল কেটে শহীদ করে দিয়ে টুকরো করে দিলেন, রক্তের নহর জারি হয়ে গেল। চারিদিকে অ্যাম্বুলেন্স দিয়ে, ওই যুগের ধারাবাহিকতায় ঘোড়ার গাড়ি দিয়ে মেডিকেল মেডিকেল মেডিকেল, কিরে কেন একজনও নাই, সবাই বেহুশ হয়ে পড়লেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কলম, হুসনে ইউসুফ पे कटक मिस्र में अंगश ते जना, कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ पे कटक मिस्र में अंगश ते जना, अरे सर कटा है तेरी नाम पे मर्दान अरब। ইউসুফকে জিজ্ঞাসা পড়ে গেল, ইউসুফকে আল্লাহ তুমি কেমন করে তৈরি করলে? বলে যে আমার মুস্তাফার মাত্র 40 ভাগ সুন্দর থেকে 1 ভাগ সুন্দর দিয়ে তৈরি করলাম, 39 ভাগ সুন্দর আমার মুস্তাফার হাতে রয়ে গেল। ও আল্লাহ রে, যদি ইউসুফের 1 ভাগ সুন্দর নবী থেকে নিয়ে ইউসুফের এই মামলা হয়, তো মুস্তাফার সুন্দর যারা একবার থেকে মেলেছে, ওরা কি হাত কাটবে না জান কাটবে? আরো জোরে একবার জিজ্ঞাসা করি, করব? আরো জোরে করব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, গোটা বিশ্বের মধ্যে নবীদের পরে মানুষের মধ্যে 1 নম্বর মানুষ, উনি হলেন আবু বকর সিদ্দিক। আবু বকর খলিফাতুল মুসলিমিন, খলিফায়ে আউয়াল, খলিফাতুর রাসূল। জিজ্ঞাসা করে, ও খলিফা আবু বকর, আপনার এই মামলা কেমন করে? 1 নাম্বার 10 নম্বরের মধ্যে 1 নাম্বার জান্নাতি কেমন করে হলে? হযরত সাইয়েদনা আবু বকর 2 চোখের পানি ছেড়ে এলান দিয়ে দিলেন। আলা হযরতের কলম উঠে গেল, সিদ্দিক বল কে গার पे जाओ उस पे दे चुके, और हफीज जात जाने फुरूज़ गुरर की है। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। বিশ্বের মুফতিরা এলান দে, ইচ্ছা করে জান কুরবান করা 1 নম্বর জাহান্নামী। আবু বকর সিদ্দিকের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ও আমার আবু বকর রে, তারে সুরের মধ্যে যখন আমার নবীর রেস্ট হাউসের মধ্যে যাবেন, 5,500 ফিট উচ্চতার মধ্যে গিয়ে বসবেন, আবু বকর বলুন না, আপনি সাফাই করার সময় এই গর্ত কিসের গর্ত ছিল? আবু বকর এলান দিলেন, খোদার জাতের কলমে জানি জানি জানি, কসম খোদা, বিস্তর একটি সরফের গর্ত ছিল। ওই বিস্তর সরফের বছরে একবার সরফের যে চামড়া পরিবর্তন করে, ওই চামড়াটা আমি কুশালটা পেয়ে হাতের মধ্যে নিয়েছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে 70টি গর্ত আমি এক এক করে নেড়ে দিয়েছিলাম। মামলা কি? বলে যে ওই বিষাক্ত সর্ব যদি এসে যায়, আমার নবীকে সবল মেরে দেবে, ঘুম ভেঙে ফেলবে, কষ্টদায়ক মুজি জন্তু আসতে দেব না। জেনে শুনে পায়ের গোড়ালি দিয়ে একটা গর্ত নাড়তে পারলে না, নিজের গোড়ালি মেরে রাখলে সর্ব আপনাকে সংকেত দিলেন। প্রথম একবার ধাক্কা দিলেন, বিষ প্রয়োগ করে নাই, দ্বিতীয়বার ধাক্কা দিলেন, বিষ প্রয়োগ করে নাই, তৃতীয়বার কামড়াইয়ে ধরলেন, বিষ প্রয়োগ করে নাই। এরকম অনেকবার গোড়ালি পর্যন্ত
তাফসীরে ফয়জুর রহমানের মধ্যে বারবার করার পর নবীর প্রেম যখন উতলা হয়ে উঠল, না না না, হযরতে আবু বকর ঈমানের জুস দিয়ে এলান দিলেন, মনে মনে ইয়াকিন করে বসতেন, খোদার জাতের কসম করে বলছি, সর্বপ্রথমে যতই চেষ্টা করো আমার এই গর্তের মধ্যে তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। যতক্ষণ আবু বকর একজন বেঁচে থাকবো, 1000 আবু বকরের জান যদি পাওয়া যায়, একজন একজন করে 1000 জান কুরবান করে দেব। আমার নবী নয়, আমার নবীর ঘুম আমি ভাঙতে দেব না। আল্লাহু আকবার। পবিত্র আজম শহীদ মিলাদুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। সাথে আলা হযরতের কলম, দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। নবীও মানুষ, আমরাও মানুষ। আমার বক্তব্য এখনো নামে না, আমি আয়াত রেখে দিছি, অ্যাটেনশন, শুধু বুঝার জন্য যাচ্ছি না। সুবহানাল্লাহ বলেন না। আর ব্যাংকুম বাং এবার নামাতে তারা মলিওরা নামাতের গোসালা গবা কে হারিয়ে গুদে গুদি করতে সময় মলিওরা লক ফালি ধরতে পারবেন। আসান না থনার সার নমাজ বুঝি আমরা নমাতি কথা কিনেন, ঠিক না বেঠিক? আবার ফগরের তো কিছু দিই বলে হবে না, না আল্লাহ আরা ব্যাকরণ কবুল করো, ও তারা তারা ঠিক করন। আমরা আওয়াজ বন্ধ কি অনেক সন্দেহ হই তো কারণ গেলি গুই, কারণ হল কারণ হলো চুক্তি আছে না, তো যারা অনেক ব্যবস্থা না করণ কর সারা দুনিয়া आपकी फुरकत ने मरा या नबी, दिल हुआ गम छे दोपहरा या नबी, सारा दुनिया चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी, सारा दुनिया বাবার একদম নেমে যাচ্ছে এখন। আরেকবার টিয়া দেন নি তো আমার ওয়াজগুর জন্য অনরার আন্তাদ্দ হুদ্দুরের নিতে হবে শুধু মদিনার জীবনী আর মদি কিনি করে নাই বেল্লাই। সুবহানাল্লাহ। হুজুর আয়াত ইবাকা ফুজুন ইবের বুতুর কি আসি এখন রাজ বাইর করি নাই, আজ ইয়ান বুঝছি হুজুর তার আমাদের পাইতাম না। এবার আমিন হন না, উনি বললাম মনে হন না নজরুল আজ মাত্র 1 ঘন্টা পারিয়ে দিয়েছি দিনের জন্য, অন্তত পক্ষে আর আধা ঘন্টা তো যাই দেখা যাবে। ইয়া গুরু মেরে মেরে আল্লাহ আল্লাহ কবুল করুক। আসুন জগতের বন্ধুরা, হযরতে সিদ্দিক আকবর একটু পরিচয় দিয়ে দিলাম, নবীর ভালোবাসা কাকে বলে। আর আজকে চকরিয়ার জমিনে নবীর ভালোবাসার কারণে আসতে পারলাম না, কারণ মিলাদুন নবী। কিসের নবী? আরো জোরে। মিলাদুন নবী কি আমার? মিলাদুন নবী কি আপনার? না না, মিলাদুন নবী খোদার। মিলাদুন নবী কার? এটা সুন্নতে ইলাহি। মিলাদুন নবী করা সুন্নতে। যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে ওরা ঈমানেরও চোর, কোরআনেরও চোর। ওরা ঈমানেরও চোর, কোরআনেরও। মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী, মিলাদুন নবীর ভিতরে খোদার খোদাই সব কিছু আছে, আছে না নাই? শুধু অন্য কিছু বললে আমরা মিলাদুন নবী বাদ পড়ে যাই। আমরা সব কিছুর পক্ষে। আমরা মিলাদুন নবীর ভিতরে মুস্তাফার পূর্ণাঙ্গ জিকির আমরা আদা করি, কারণ মিলাদ মানা ভূমিষ্ঠ, সিরাত মানা
চরিত্র, ঠিক না? এটাও আমাদের, মিলাদও আমাদের। সুবহানাল্লাহ বলেন না। শুধু চরিত্র বললে মিলাদ বাদ পড়ে যায়, আর মিলাদ বললে এখানে মিলাদও আছে, সিরাতও। তাহলে কোনো দ্বন্দ্ব আছে? তো আমরা উদসুম এমনি বাড়াবাড়ি করি না ভাই ভাই? আমরা কিসে বাড়াবাড়ি করব? এক এক সিরাতুন নবীর কিতাব পড়লে আপনি চোখ ধাঁধিয়ে যাবে। গোটা জীবন ওয়াজ করলে শেষ হবে না, সব পরে আমরা সিরতের। কিন্তু মিলাদুন নবী দিলে সিরাত এখানে চলে আসে। এক বুলেট দিয়ে দুটি শিকার করতে পারলে কেউ এক শিকার করবে? বাবারা, কেউ বাড়াবাড়ি করবেন না। আকাবেরিনরা আপনাদের এখানে চকরিয়া, এই আকাবেরিনরা কেন? এটার ভিতরে রাজ আছে, এটা আমি আর আপনি বুঝবো না। কোনো গানে নিয়ে আবার লাগ দিয়েন না, আমি এদিকে যাচ্ছি না, ওটা আমার অভ্যাসও না। আল্লাহ কবুল করুন বাবারা। আর বন্ধুরও যদি আনতে ভালো লাগে, আর বন্ধুর গুড়ও ভালো লাগে পড়ে, ইবের না বলতে বন্ধুত্ব, ঠিক না বেটি? ইয়া বন্ধুর ব্যাগিন ভালো লাগে, ফুসে ভালো লাগে, খাইতে ভালো লাগে, নাচ ভালো লাগে, গুণ কীর্তন ভালো লাগে, ফসলা বুঝিয়ে তা বড় বাইর তার বন্ধুত্ব হইলে দুশ্মনীয় না, ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আমার মূল রাজের কথা। পৃথিবীর জগতের মধ্যে সিদ্দিক আকবরকে নবীর প্রেমের একটু রু দেখাই দিলাম। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসাটা কেমন হওয়া চায়? কিসের মা, কিসের বাবা, কিসের বিবি, কিসের সন্তান? এই জন্য পৃথিবীর জগতের মধ্যে মোমেন হওয়ার পূর্ব শর্ত হলো নবীর প্রেম। আমি বলছি আল্লাহু আকবার। আমার ভাইজান আমাকে একটু এনকারেজ করতে লাগলেন, সুবহানাল্লাহ বলেন না? মৌলভী আসলে ওদেরকে হওয়ার দরকার ছিল। আমি একটু সামনে আসি, একটু মজার মামলা, রাসূল পাকের সুন্নত। এখন যদি কথা বলতে যাই অনেক কথা বেরিয়ে আসবে। আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করি, মওলা একটু করে বলো না, মুমিন আর মুসলমান এত ভাগ করলে কেন? বলতে মুসলমানের ভাগটা নবী দেখাই দিলেন, মুমিনের ভাগটা আমার খোদায় দেখাই দিলেন। আপনি বলবেন হুজুর কেমন করে? রাসূল পাক বলে দিলেন, সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। قالوا يا رسول الله من هي الملة؟ قال رسول الله صلى الله عليه وسلم ما انا عليه واصحابي। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। খোদার কাছে গেলাম, আল্লাহ মামলা কি? রাসূল পাক বললেন, উম্মতি হিন্দু না, বুদ্ধ না, খ্রিস্টান না, ওরা সবাই মুসলমান, সবাই দাড়িওয়ালা, সবাই পাগড়িওয়ালা, সবাই টুপিওয়ালা, সবাই পাঞ্জাবিওয়ালা, সবাই মিসওয়াকওয়ালা, সবাই ঢিলাওয়ালা, সবাই কপালে দাগওয়ালা, সবাই হাঁটুতে জটওয়ালা। নবী বলতেন কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল মাত্র জান্নাতে যাবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর ওখানে এক নাম্বারে ছিলেন, সাদরুদ করেন, ইয়া রাসূলুল্লাহ নামাজও পড়বো, রোজাও রাখবো, হজ করবো, যাকাতও দেব, কপালে দাগও দেব, হাঁটুতে জট থাকবে, পিছে চাটও থাকবে, আবার জাহান্নামেও যাব, এটা কোন কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় মাহবুব একাই, কানা ওয়াহিদ, সুবহানাল্লাহ, এক বছর। আমার নবী বললেন, ওদিকে ক্বালু, সমস্ত সাহাবীদের মধ্য থেকে, মান হিয়াল মিল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, কোন দল? নবী বললেন, এই দল। সুবহানাল্লাহ। জান্নাতি দলটা কোন দল? আমার মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের মধ্যে আমি রাসূল থাকবো, যে দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি বলি যে আমার নবী আমার বাবার মতন, কথা বলেন, আমার নবী তো আমার বাবাকে বিয়ে করে নাই, নবীও বিয়ে করেছেন। আমার বাবা শাদী করে নাই, নবী শাদী করেছেন। আমার বাবা সমাজ নামাজ করেন নাই, নবীও সমাজ নামাজ করেছেন, ঠিক না? কথা বলেন, ঠিক না? আল্লাহ 1500 বছর আগে রাসূল পাক ভেঙে সুরমার করে দিলেন, খবরদার। সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি। এখন রাসূলও মানুষ, আমিও মানুষ, দুই মানুষকে এক বরাবর? একটু জোরে বলতে হবে। এই হলো আহলে সুন্নাতুল জামাতের আকীদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের বদরি সাহেব হুজুর, ঠিক না? এই নাটটা বেশি পড়তেন না? খায়রুল বাশার পর লাখো দুরূদ
जिन्नो मलाइक तेरे गुलाम जिन्नो मलाइक तेरे गुलाम सबसे सिवा है तेरा मुकाम यासीन ताहा तेरा ही नाम खैरुल बशर पर लाखों दुरूद और खैरुल बशर पर लाखों दुरूद और ऐ जाने जाना जाने जहां शादा के तुम हो शाहे शाह नाजा के हम अदना गुलाम खैरुल बशर पर लाखों दुरूद और खैरुल बशर पर लाखों दुरूद और तेरी सना है मेरा नसीब तेरी सना है मेरा नसीब कुर्बान तुझ पर जाने এই জন্য মদনী জীবন বলতে গিয়ে